কি রান্না করবা তুমি আজকে? আমি আজকে লোকাল দেশি খাসি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আজকে তোমার হাতে রান্না দেখবো, দেশি খাবা। খাসিটা অল্প গরম করে নেব, হালকা ভাত দেব, হালকা লবণ আর হলদি দিয়া, আর এই চর্বিটা রেখে দিছি। আমি এটা পরে দিব, এখন দিলে গলে যাবে, যার জন্য আমি যখন আমি মশলাটা কষাবো তখন ছেড়ে দেবো। বাকিটা আপনাদেরকে পরে দেখাবো। বন্ধুরা, তোমরা তো শুনতেই পারছো, তো আজকে আমার বর রান্না করতে আছে, তো ওইটাই আমি আজকে ভিডিও করছি। তো ওইটাই আপনাদেরকে দেখাবো যে কেমন আমার বর রান্না করছে আর কেমন খায়া আমার টেস্টি আর স্বাদ লাগলো, তো সব আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তারপরে বলেন কি কি দিয়ে রান্না করবেন? এটা দিয়ে উল্টো পুল্টো করে নিবি। না না, ওখানেই থাক। আমি দিলাম তেজপাতা আর গরম মশলা, খাড়া গরম মশলা। তো আপনারা দেখতেই পারছেন আজকে আমার বর টেস্টি করে রান্না করতে আছে, তো দেখবো কি রান্না। তো দেখো আপনারা, এতগুলা মশলা দিয়ে দিচ্ছে, তারপরে এই যে পেঁয়াজ কুচি করে রাখছে এখানে। কি আগে এটা প্রেসার কুকারে সিটি মারে দিছো? একদম সুন্দর গলে গেছে, খালি কষাবো আর হয়ে যাবে। আর এই জলটা কি করবা? এটা আমি জলটা দিয়ে দেবো পরে, যখন আমি গ্রেভির জন্য বাইর করবো। যাতে গ্রেভি করবো। চলো আজকে দেখি তোমার হাতে রান্না খায়া কেমন স্বাদ লাগে। পেঁয়াজটা এখন হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো, কেন হয়নি, একটু হবে 2 মিনিট, 2 মিনিট হয়ে যাক। পেস্ট করে জিরা আছে, তারপর কাঁচা লঙ্কা আছে, তারপর টমেটো আছে, পেঁয়াজ আছে, তারপর আদা আছে, রসুন আছে, আর কি বলে ওটাকে, আরে গরম মশলা সব ভুলে যাও, হ্যাঁ, সব এখানে সব মশলা, উনি মানে সব মশলা যত আছে সব এখানে একবারে পেস্ট করে দিয়েছে। মানে ভালো হয়নি দেখা যাচ্ছে জিরাটা। যাই হোক, ছেলে মানুষের কাম তো কি করবো। তাও স্বাদ তো পুরা, আমি তো শুনছি যে ছেলেরা রান্না করলে খুবই স্বাদ হয়, তো মনে হয় তো পুরা স্বাদ হবো। এখন পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা অল্প কষাবো। তারপর আমি এটার মধ্যে হলুদ হলুদ লঙ্কা আমি হলুদ দিয়েছি, এই যে ওখানে মাংস দিয়ে দিয়েছি। তো আমি এটার মধ্যে এখানে আমার বর সব মশলা সব জল দিয়ে, দেবো না, এই জলটা দিয়ে আমি নাড়া দিয়ে মশলাটা ছেড়ে দেবো। আমি তো আজকে খুবই এক্সাইটেড আছি কখন রান্নাটা হবে আর আমি কখন আমি টেস্টি করে খাবো। সামান্য পরিমাণে হলুদ দেবো, কারণ আমি হলুদ আগে দিয়েছি অল্প, আর অল্প সামান্য নুন দেবো, ব্যাস, জাস্ট ওকে। এখন মশলাটা কি করবা? মশলাটা ফ্রাই করবো, হালকা ফ্রাই করার পরে আমি মাংসটা ছেড়ে দেবো, তারপর আবার ফুল ফ্রাই করবো, মানে কষাবা আর কি, না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই গ্রেভিটা আমি এখন আর মধ্যে দেবো মাংসটা দেওয়ার পরে আমি ফুল কষাবো। আমার মাংসটা ফুল সম্পূর্ণ গলে গেছে। আচ্ছা, তো তুমি আজকে কিসের মাংস বানাইতেছো রান্না? খাসির মাংস। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। বেশি হবে। তাই নাকি? ঠিকই আছে, চলো ভালো হবো। এমনি তো আমি খাসি কোনোদিনও খাই না, আমার পছন্দ হয় না। দিয়ে দেবো এই চর্বিটা। চর্বিটা দিলে কি হবে, গ্রেভিটা রকমটা ভালো আসবে, লাল লাল ঝাল ঝাল। আমি এটা কষাবো একদম মোটামুটি আরো 15 মিনিট, একদম লো স্টিমে, যেন সিদ্ধ আর ভালো করে হয়ে যায়, না? হ্যাঁ, লবণটা সিদ্ধটা ভালো করে হবে। বাস, তো রান্না হয়ে গেল। হ্যাঁ, রান্না হয়ে গেল। তো গাইস, এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল। তো লাল লাল ঝাল ঝাল কইতে আছে, তো আমি অল্প খায়া টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্নাটা। তো চলো দেখাই। তো তোমরা দেখতেই পারছো কি সুন্দর দেখতে, তো খুব স্বাদ লাগতেছে। এখন খেতে বা কেমন স্বাদ লাগে তো দেখি, খায়া কেমন লাগে। রান্না হয়ে গেছে, দেখতে পারছো, দেখতে তো খুবই দারুণ লাগতেছে। তো এখন খায়া বা কেমন লাগবো, তো আমি এখন খায়া অল্প টেস্ট করে তোমাদেরকে বলতেছি কতটা ভালো লাগতেছে। এটা দেখলেই তো মানে কি আর বলবো, সেই ভালো লাগতেছে দেখলেই। তো এই দেখো, আমি একটা পিস নিয়ে নিছি, খায়া দেখবো কেমন লাগতেছে, তো আপনাদেরকে
রিভিউ দিব কেমন আমার আজকে তোমার দিব কেমন আজকে আমার বর রান্না করছে। তো চলো দেখাই খায়া। গরম আছে অনেক গাইস, অসাধারণ, সেই টেস্ট সেই। আর মানে সিদ্ধ তো কি আর বলবো, অনেকটা মানে প্রেশার কুকারে বানাইছিল তো, তার জন্য সিদ্ধটা পুরাটাই কমপ্লিট হয়েছে। আর টেস্ট আর কি বলবো, আমি তো এখনই বসে পড়বো ভাত খাওয়ার জন্য, এত স্বাদ লাগছে, এত স্বাদ। তো চলো টাটা, মিলতেছি আবার নতুন ব্লগে আপনাদের সাথে। চলো বাই বাই।